তোর বাবারে 1 ঘন্টার মধ্যে পাঠাইয়ে দিবি, বাড়ি এই এলাকায় থাকতে পারবে না। আর তোরা কালকে সকালে কেউ ওঠার আগে সকালবেলা উঠে চলে যাবি, এদের সাইডে চলে যাবি, আর কারোরে কিছু বলবি না, তাইলে তোগো জান শেষ হয়ে যাবে। জান কোনো মতেই তোরা রাখতে পারবি না, পরবর্তীতেও তোরা জান রাখতে পারবি না কারো কাছে বললে। এই কথা আমাদের বলছে রিয়াজ মোল্লা। ওরা এসে নক করছে, নক করে বলতেছে যে আমি অমল, আসতে করে মনু দরজা খোল। হ্যাঁ, ওই দুর্বৃত্তরা। তারপর আমি দরজা খোলার পরে দেখি হাতে চাপাতি, আমি গিয়ে ওই রুমের দরজা লাগাই দিই। তারপর আমার চিৎকার করিয়া ও চিৎকার দিল কেন, ওরে এসে এমন দরজা ধাক্কাইতেছে, তুই চিৎকার খোল। আমি তো দরজা খুলবো না। এরপরে আমি ফাঁকে ফোন দিছিলাম, হ্যাঁ 10 জনের মতো, হ্যাঁ 8 থেকে 10 জন। তারপরে এই আমার স্বামীরে চাপাতি দিয়ে কোপাইছে, তারপরে এই যে মারছে, আমার বাবার করছে। তারপর বলে তুই বের হওয়ার পর বলতেছে টাকা পয়সা সোনা গয়না যা আছে দে। এই কানে গলায় যা ছিল এমনি নিয়েছে, আলমারি ওই পাশে সব চিত্রগুলো আছে, আলমারি সুকেস করলা সব সোনা গয়না নিয়ে গেছে। তারপর টাকা নিছে, নেওয়ার পরও বলতেছে 5 লাখ টাকা দিবি। আমি বলি আমাদের ঘরে তো 5 লাখ টাকা নাই। ঠিক আছে, আপনাদের কালকে আমরা দিয়ে দেবো। বলে কালকে হইবে না, তুই তাইলে তোর বাবারেও ভালোবাসো না, তোর স্বামীরেও ভালোবাসো না। আমাদের উপর 8:30 9টা এরকম। তারপর বলছে যে আমাদের উপর থেকে নির্দেশ আছে তোর বাবারে খুন করা, মাইরে ফালানের, তাইলে আমি মারবো না, আমাদের টাকা পয়সা দিলেই আমরা চলে যাবো। হ্যাঁ, আমরা ফেজে অনেকেরই চিনি, কিন্তু সবার তো আর নামটা বলতে পারবো না। নাম, হ্যাঁ স্থানীয় লোক। তারপর সোনা গয়না টাকা পয়সা নিয়ে আর বিকাশেও টাকা নিছে। তারপর বলছে এখনই শেষ দেবো, এখন আমাদের কাছে তার টাকা নাই, যা দিছি। তারপর আরো চাইতেছে, ডিমান্ড করতেছে 5 লাখ। এবার বলছি এত নাই, যা ছিল ঘরে যা ছিল সব দিছি, তাও প্রায় 50-60 হাজার টাকার মতো নিয়ে গেছে। এই যে কানে গলায় আমার মায়ের, আমার চাচির, আমার ফুপু ছিল, সবাই কানের গলার টানেছে। নগদ টাকা ছিল, ঘরেই ছিল 50-এর, মানে সব ব্যাগ ট্যাগ দিয়ে তো মিলিয়ে দিছে ওইভাবে। ওনার ব্যাগে ছিল, আমার ব্যাগে ছিল, এরকম সব জায়গাতে বের করে তাও 50-60 হাজার হইবে। আর বিকাশের নাম্বার দিয়ে বিকাশে ঢুকানো লাগছে তাদের 50 হাজার টাকা। এরপর বলতেছে 2 মিনিটও সময় দেবো না, বিকাশে এত লেট করে কেন টাকা আসতে, জবাই দেবো। গলায় চাপাতি ধইরা রাখছে। এরপর বলছে যে তোরে যাওয়ার সময় গালে 2 গেলে কোপ দিয়ে যাবোই যাব, তুই বেশি চালাক, চিৎকার দিলি কেন। এরপরে ওরা 20-25 মিনিটের মতো ছিল, 25 মিনিট তো ছিলই। তারপরে ওই তো সবকিছু নেওয়ার পরও হয় না। এরপর বলছে যে আমাদের উপর থেকে নির্দেশ, কালকে তোর বাবারে 1 ঘন্টার মধ্যে পাঠাইয়ে দিবি, বাড়ি এই এলাকায় থাকতে পারবে না। আর তোরা কালকে সকালে কেউ ওঠার আগে সকালবেলা উঠে চলে যাবি, এদের সাইডে চলে যাবি, আর কারোরে কিছু বলবি না, তাইলে তোগো জান শেষ হয়ে যাবে। জান কোনো মতেই তোরা রাখতে পারবি না, পরবর্তীতেও তোরা জান রাখতে পারবি না কারো কাছে বললে। এই কথা আমাদের বলছে রিয়াজ মোল্লা।
আমরা এখানে